আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। উসমান হাদির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে জানালেন বড় ভাই ওমর ফারুক। বিজয় দিবসের কর্মসূচির বিষয়ে পটিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি, পুলিশের নীরবতা নিয়ে ক্ষোভ। ভোলার চর ফ্যাশনে সাংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুদফা সংঘর্ষ, আহত হয়েছেন অন্তত ৩০ জন নেতাকর্মী। উসমান হাদির চিকিৎসকদের ভারত থেকে হুমকি, গুলির ঘটনার পরিকল্পনার নেপথ্যে কারা? পরিকল্পনাকারীরা মোবাইলে কথা বলেছেন ১২৫ বার। চট্টগ্রাম জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য, ২৫শে মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস এবং হার্টবিট হঠাৎ বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটেছিল। ফলে বিমানবন্দর থেকে তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। বড় ভাই ওমর ফারুক জানান, চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে বেশ কিছু ওষুধ পুশ করেন এবং তাকে প্রায় ২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপরই হাদি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। ধীরে ধীরে তার শ্বাস-প্রশ্বাস এবং হার্টবিট স্বাভাবিক হয়ে আসে। এখন তার হৃৎপিণ্ড আগের চেয়েও বেশি কাজ করা শুরু করেছে এবং তার অবস্থা দ্রুত উন্নতি ঘটছে। হাসপাতালের নিবিড় পরিচর্যায় থাকার ফলে তার স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। এ খবরে তার শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার বর্তমান চিকিৎসা সফলভাবে চলছে এবং দ্রুতই তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে। তবে তাকে সম্পূর্ণ বিপদমুক্ত ঘোষণা করতে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকতে হবে। তার চিকিৎসায় সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল নিয়োজিত রয়েছে। বিজয় দিবসের কর্মসূচির বিষয়ে পটিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি, পুলিশের নীরবতা নিয়ে ক্ষোভ। চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিজয় দিবসে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। ভোলে চট্টগ্রাম কক্সবাজার মহামাসের পাশে উপজেলার গোয়েল্লার টেক এলাকায় অবস্থিত স্মৃতিস্তম্ভে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় ১০ থেকে ১২ জন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন। এদিকে নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে এই কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির দক্ষিণ জেলা শাখার সংগঠক তালহা রহমান। তিনি বলেন, যারা ছাত্র আন্দোলনের সময় আমাদের উপর হামলা চালিয়েছিল তারাই আজ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। খুনিদের সংগঠন হিসেবে পরিচিত এই নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারা আমাদের জন্য লজ্জাজনক। তিনি দ্রুত সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, যেখানে পুলিশের কঠোর নজরদারি থাকার কথা, সেখানে কিভাবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দিনের আলোয় এমন কর্মসূচি পালন করতে পারল তা বোধগম্য নয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো কর্মসূচির বিষয়ে তাদের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না। ভোলার চর ফ্যাশনে সাংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুদফা সংঘর্ষ, আহত হয়েছেন অন্তত ৩০ জন নেতাকর্মী। ভোলার চর ফ্যাশন উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে দুদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চর ফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই একে অপরের দিকে দোষারোপ করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল থেকে জিননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জামাল উদ্দিনের নেতৃত্বে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চলছিল। এই সময় স্থানীয় বিএনপির একদল নেতাকর্মীর সঙ্গে জামাতের নেতাকর্মীদের মধ্যে প্রথমে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত জামাত কর্মীদের অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নেওয়ার সময় দ্বিতীয়বারের মতো সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা।
উসমান হাদিকে গুলি করে দিনে দুপুরে ফয়সাল করিম মাসুদের নির্বিঘ্ন প্রস্থান, জড়িত ফয়সাল করিম মাসুদের দ্রুত সময়ের মধ্যে শেরপুর সীমান্তে পৌঁছে যাওয়া এবং একের পর এক বাহন ও মোবাইল পরিবর্তন করা সবই বিস্তৃত নেটওয়ার্কের সুদূর প্রসারী পরিকল্পনা বলে মনে করছেন গোয়েন্দারা। হাদির নির্বাচন প্রচার কাজে জড়িত হওয়া, তার কাছাকাছি যাওয়া, চলন্ত মোটরসাইকেলে বসে নিখুঁত নিশানায় গুলি করা এবং এরপর আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে ঢাকা থেকে নির্বিঘ্নে দেশের সীমান্ত এলাকার শেরপুরের নালিতাবাড়ি পৌঁছানো সবই পূর্ব পরিকল্পনার অংশ বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা। প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এই মাস্টার প্ল্যানের কারিগর হলেও বাস্তবায়নে ব্যবহার করা হয়েছে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং যারা সংসদ নির্বাচন বানচাল করতে চায় এমন লোকজনকে। তদন্তে একটি শক্তিশালী ইসলামী দলের গতিবিধি সদস্যদের সম্পৃক্ত থাকার তথ্য আসায় পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, পথে পথে নিশ্ছিদ্র শেল্টার ছাড়া শুটারের পক্ষে কোনোভাবে এত পথ নির্বিঘ্নে অতিক্রম করা সম্ভব নয়। এই ঘটনার নেপথ্যে কোন শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে যারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও অজানা। তদন্তে দায়িত্বপ্রাপ্ত পুলিশ, র্যাব, ডিবি ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন, হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েই মাঠে নামানো হয়েছে। গুলির আগে একাধিকবার রেকি করেন মিশনের নামে ফয়সাল করিম ও তার সাথে থাকা আলমগীর শেখ সহ জড়িতরা। এ ঘটনায় একাধিক গ্রুপ সরাসরি সম্পৃক্ত থাকার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এদিকে হাদির চিকিৎসকদের ভারতের নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া হচ্ছে। এমনকি চিকিৎসকদের নম্বর পাবলিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন হাদির চিকিৎসকরা। তারা বলছেন তাদের জীবন হুমকির মধ্যে আছে এবং তাদের পরিবার ও বাসার লোকেশনও ট্র্যাক করা হচ্ছে। গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের চালকের ঘনিষ্ঠ দুই সহযোগী মোহাম্মদ মিলন ও হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়েছে। মিলন ও হাবিবের সঙ্গে বাইক চালক আলমগীরের ঘটনার দিন শতাধিকবার ফোন আলাপ হয়েছে বলে তথ্য মিলেছে। চট্টগ্রাম জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য, 25শে মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল। সাম্প্রতিক রাজনীতিতে আরও একটি বিতর্কিত মন্তব্য নিয়ে আলোচনার ঝড় উঠেছে। চট্টগ্রাম জামায়াত আমিরের একটি বিস্ফোরক মন্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে 25শে মার্চের আগে তৎকালীন মুজিব বাহিনী দেশের বিভিন্ন স্থানে গণহত্যা চালিয়েছিল। এই মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সরকারি দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলো এই মন্তব্যকে ইতিহাস বিকৃতি এবং উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছে। তাদের দাবি, এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করে জামায়াত সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে জামায়াত আমির তার মন্তব্যে অনড় থেকে এ বিষয়ে আরও তথ্য প্রমাণ প্রকাশের ইঙ্গিত দিয়েছেন। এই মন্তব্যের জেরে দেশের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং অনেকেই এই বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।